আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ধৈর্যের ফল যে অতি মিষ্টি হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু কতজনে এটা দেখেছি আমি জানি না। আমার ক্ষেত্রে আমি সেটা প্রমাণ পাচ্ছি। এটার কারণ হচ্ছে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, সাথে অন্যান্য সবজি গাছ লাগিয়েছিলাম। দেখুন, এই গাছগুলোর বয়স এখন আজকে ৩৮তম দিনে পড়েছে, অর্থাৎ ১ মাস ৮ দিন। তো এই ১ মাস ৮ দিনে বেসিক্যালি আমি কিন্তু কোনো ফল খেতে পারিনি। কথা ছিল আমি ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে কোনো একটা সবজি তুলে খেতে পারবো, বাট সেটা আর আমার খাওয়া হলো না। এর কারণ হচ্ছে লাউ ফুলটা, মেল ফুলটা পরে এসেছে, কিন্তু লাউ যে ফুল অরিজিনালি সেটা আগে এসেছে, এবং সেটাতে কিন্তু পরাগণ হয় নাই বলে এটা লাউ ধরেনি। বাট আলহামদুলিল্লাহ ৩৫তম দিনে লাউ ধরেছে। আমি পুরুষ ফুল এসছে, সেটা দিয়ে পরাগণ করে দিয়েছে। অলমোস্ট 4টা লাউ ধরে গেছে, এবং আমি কিন্তু এরকম গ্রো ব্যাগে লাগিয়েছি। আর সাথে অবশ্য যেটা আমি আর একটু দেখাতে চাই, আমার ধুন্দুল কিন্তু অনেক আগেই ধরেছে, এটা আমি পরাগণ করতে পেরেছিলাম। আমার অ্যাকচুয়ালি এবার প্রত্যেকটা গাছই মেল ফ্লাওয়ার পরে এসেছে, বাট ফিমেল ফ্লাওয়ার একটু আগে চলে এসেছে। আমার ছোট্ট আর একটা ফুল চলে এসেছে, মুখ ঢেকে ফেলছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার জালি, যেটা চাল কুমড়ো বলা হয়, সেটাতেও ফুল চলে এসেছে। এখন আমি জানি না যে মেল ফ্লাওয়ার কখন আসবে আর এটা পরাগায়ন করতে পারবো। এর কারণ আর একটা আছে, কারণ আশেপাশে কিন্তু খুব একটা চাল কুমড়ো কিংবা লাউ দেখা যাচ্ছে না, যার কারণে অ্যাকচুয়ালি আমি পরাগায়ন হচ্ছে না। কারণ এখানে কিন্তু আমার এখানে প্রচুর মাছি, মৌমাছি, প্রজাপতি আসে, বাট তারপর আমার ছোট্ট ময়নাটা এসে কী যেন বলছে। তো যাই হোক, আমার এখানে কিন্তু ঝিঙা আছে, চিচিঙ্গা আছে, ধুন্দুল তো দেখালামই। আর এই গাছগুলোর প্রত্যেকটা বয়সই অ্যাকচুয়ালি ৩৮তম দিনে পড়েছে, ১ মাস ৩৮ দিনে। বাবা, আমি একটু ভিডিও করছি মা, তুমি কি ভিডিওতে থাকবে? থাকবে? আর আলহামদুলিল্লাহ আমার এখানে লাউ, কি বলে, বেগুন চলে আসছে। আমার এই ছোট্ট ময়নাটাকে দেখে আমি পুরো গুলিয়ে ফেলছি। এইটা কি বলো তো? এটা বেগুন বাবা। তুমি কি বেগুন চেনো? হ্যাঁ। এই যে আমাকে আমার বিজ্ঞানীরা আসছে, ওরা আমাকে হ্যাঁ করছি তো বাবা, এই মোটামুটি। তবে এই 4টা গাছই, এই সবগুলো গাছ মোটামুটি ৩৮তম দিন। এবং অ্যাকচুয়ালি হয় কি, ছাদে তো একটু মাটির পরিমাণটা বেশি হলে তখন কিন্তু ভালো গ্রোথ পায়। তো আমার ক্ষেত্রে যেহেতু এটা একটু আছে সংকীর্ণতা, তাই হয়তো হচ্ছে না। আর করলা গাছ অবশ্য তার 2 সপ্তাহ পরে করেছি, আমার ডেট টাইম মনে নেই। তো এটাও মোটামুটি মাশাআল্লাহ ঝোপালো হয়ে উঠছে এবং ফুল চলে এসেছে, এটা একটা ভালো দিক। আর আমি গত বছর বরবটি লাগিয়ে প্রচুর বরবটি খেয়েছি, সেই বীজ থেকে চারা করেছি এবং গত 3-4 দিন আগে লাগিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা আমার সিম গাছ আছে, আলহামদুলিল্লাহ এটার বয়সও 38 দিন এবং এটাতে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। রোদের জন্য আমি বুঝতে পারছি না, হয়তো দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফ্লাওয়ার চলে আসছে। আর সিম গাছ কিন্তু অনেক ঝোপালো হয়, বাট আমার যেহেতু এরকম একটা গ্রো ব্যাগে লাগানো, এটা খুব একটা ঝোপালো আমি হতে দিচ্ছি না, কিংবা হওয়ার স্কোপ নেই। আর আমি যেহেতু খুব একটা ফার্টিলাইজার ইউজ করি না, খুব কম। আর গাছে ফুল ফল আনার আর একটা টেকনিক হলো একটু ক্রাইসিসে রাখা ছাদের গাছ খুব একটা বৃদ্ধি পেলে এবং অনেক দিন পরে যখন ফল আসে, সেটা কিন্তু কষ্টসাধ্য গাছটাকে বাঁচিয়ে রাখাও। সেই জন্য আমি বলবো যে ছাদের গাছে এবং আর্লি ফুল আসতে হবে, আর্লি ফল আসতে হবে, সেটা ফুল গাছ হোক কিংবা ফল গাছ হোক। আর আলুর শাক, এটা কিন্তু বাজার থেকে আলু কিনে এনেছিল আপু, আর সেটা অঙ্কুর হয়ে গিয়েছিল। তারপর সেটা আমি সেই অঙ্কুরটা লাগিয়ে দেওয়াতে কি সুন্দর হয়েছে। আমি প্রচুর শাক খেয়েছি, আর এখন আর ইচ্ছে করে না শাক খেতে। তো সে যাই হোক, এখন এটাতে ফুল দিচ্ছে। আর এই রোটা আমি করেছি এভাবে, যাতে করে আমি এইরকম মাচা দিয়ে দিয়েছি রশি টেনে খুব সহজেই। এটার জন্য খুব যে কষ্ট করতে হয়, খুব যে ব্যয় হয় সেটা না। এবং আমি কিন্তু জাস্ট গ্রো ব্যাগগুলো এরকম করেছি। বাবা তুমি যেও না, থাকো। তো এখানে আমি এই যে গ্রো ব্যাগগুলো এরকম দিয়েছি,
একদম ফেলে দেওয়া জিনিস। এটা এমন না যে খুব কষ্ট করে করতে হয়, করতে হয়, বাট চেষ্টা করতে হবে। ধৈর্যটা যেটা বলছিলাম যে ধৈর্যটা থাকতে হবে। বাগান করা ইটস ভেরি টাফ আমি বলবো। তবে যে শুরু করে, যার মধ্যে ধৈর্য আসে সে পারবে। ভালো লাগাচ্ছে। আমার তো এখন এটা নেশা হয়ে গেছে। আমি গতকালেও গাছ কিনে নিয়ে এসেছি হর্টিকালচার থেকে। হ্যাঁ, তো মরিচ গাছ, ক্যাপসিকাম গাছ আর একটা বোধহয় ফ্লাওয়ার গাছ। তো যাই হোক, আমি দেখব। জি, তো রাখছি এখন। আল্লাহ হাফেজ। জি বাবা, আমি কি করি তুমি বলো তো, আমি কি করি? কি করি আমি? ভিডিও করি। তুমি বলো তো, তোমার নামটা বলো বাবা। ও বাবা, সো সুইট, সো সুইট। আমি তোমার কি হই? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? তুমি কি আমার সাথে থাকবে? থাকবে? কতদিন থাকবে? হাসলে হবে না, বলতে হবে। কতদিন থাকতে চাও? চলে যাবে না তো? তুমি কি বেড়াতে আসছো না থাকতে আসছো? থাকতে আসছো। ওকে, বাই বাই বলে দাও।